আপনাকেই বলছি। কানাডায় প্রতি সপ্তাহে একদম উলঙ্গ হয়ে একজন নারী হাজারো পুরুষের সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, আর পুরুষরা তার যৌবনের প্রশংসা করে। এতে সে অনেক ডলার আয় করে। দাড়ি শেভ করার ক্রিমের বিজ্ঞাপনেও এখন নারীকে ব্যবহার করা হয়। যে কোনো প্রোগ্রামের উদ্বোধনীতেও অশ্লীল ভঙ্গিমায় কিছু ভাড়াটে নারী তাদের যৌনতা দেখায়। এবার আপনি বলুন, এগুলোতে কি নারীর সম্মান বৃদ্ধি পাচ্ছে? আয়ামে জাহেলিয়াতে নারীদের দুই পাকে দুটি ঘোড়ার সাথে বেঁধে দুই দিকে ঘোড়া ছেড়ে দেওয়া হতো, আর নারীর দেহটি দ্বিখণ্ডিত হয়ে যেত মুহূর্তেই। কোনো কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। ইহুদি ধর্মমতে নারীদের গুণের চেয়ে পুরুষদের দোষও ভালো। খ্রিস্টান ধর্মমতে নারীরা নরকের দ্বার। বৌদ্ধ ধর্মমতে সকল পাপের মূলে নারী। হিন্দু ধর্মমতে নারীদের কোনো উত্তরাধিকার নেই। গ্রিস ধর্মমতে নারীরা শয়তানের প্রতিভূ। ইসলাম ধর্মমতে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। গর্ত থেকে তুলে মা, মেয়ে ও স্ত্রীর মর্যাদা দিয়েছে ইসলাম। সম্পদে বা অন্য কোনো ক্ষেত্রে নারীদের বিন্দুমাত্র অধিকার ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পদতলে জান্নাতের টিকিট দিয়েছেন। বিবাহের জন্য মোহর বাধ্যতামূলক করেছেন। পিতার চেয়ে মাতার অধিকার 3 গুণ বাড়িয়েছেন। সম্পদে তাদের ভাগ দিয়েছেন। এখনও হিন্দু ধর্মে নারীদের কোনো সম্পদের অধিকার নেই, তবুও তারা বলে ইসলামে নাকি নারীদের অধিকার নেই। হে নারী, তুমি তোমার অধিকার জেনে নাও। জেনে রাখো, পর্দাতেই তোমার সম্মান ও মর্যাদা রয়েছে। অশ্লীল দেহ প্রদর্শনীতে তোমার ইজ্জত আবরুর হেফাজত করার দায়িত্ব তোমারই। হে আল্লাহ, আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আমিন।